কালে কালে প্রমথপতি নাগিত চরিত্র জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। বলছেন নবই যাচ্ছে রাজ্য, হে গোবিন্দ আমি তোমার কাছে রাজ্য চাই, নত কনক মাণিক্য বিভবম, সোনা চাই না, মানিক চাই না, তো ঐশ্বর্য চাই না, যাতে রম্যাং সকল জন কাম্যাং বলবতু, তোমার কাছে চাই না আমাকে সুন্দরী বসি বলবি না, কি চাও না সদা কালে কালে প্রমথপতি না গীত চরিত জগন্নাথ স্বামী নয়ন পথগামী। প্রমথপতি মানে শিব, প্রমথদের পতি। সদা কালে কালে মহাদেব যার কীর্তন গাইছেন সেই জগন্নাথ আমার যেন নয়ন পথগামী। মহাপ্রভু জগন্নাথ দর্শন না করে কি দেখছেন? দেখছেন সাক্ষাৎ কৃষ্ণ জানেন। পতিতাতে দুকুলং নেত্রান্তে সহচর কটাক্ষন্তে বিরদতে সদা শ্রীমদ বৃন্দাবন বসুদেবিয়া পরিচয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। পূজের সভ্য, সভ্য মানে বাম, পুজো মানে হাত, বাম হাতে কি আছে? বাম হাতের বাঁশি। পূজের সভ্যের মেনু শিরসি শিশি করছেন, মাথায় মরগের কথা, পতিতাতে দুকুলং হিত বসন পতিতাতে, আর সদা শ্রীমদ বৃন্দাবন বসুদেবিয়া পরিচয়। তার লীলার ধাম হলো বৃন্দাবন। সব সময় বৃন্দাবন ছেড়ে গোবিন্দ কোথাও যায় না। এমনকি জগন্নাথ স্বামী নয়ন পথগামী হবে, তিনি আমার নয়ন পথগামী হন, সব সময় যেন তাকে দেখতে পায়, আমার নয়নের দৃষ্টিগত তিনি সব সময়। ভগবান ভক্ত ভাব অঙ্গীকার করে জগৎকে শিক্ষা দেন। এই দুইধাম করি মহাতীর্থ। শ্রীমদ ভাগবতী এই করির তীর্থ যে দুইধাম হবে তার একটা ইঙ্গিত আমরা পাই মার্কণ্ডেয় ঋষির তপস্যা। নিগণ্ড পুত্র মার্কণ্ডেয় ঋষি তপস্যা করছেন হিমালয়ে পুষ্পভদ্রা নদীর তীরে, গভীর ধ্যানে মগ্ন। তার ধ্যানটা ভাঙাবার জন্য